আজকে ভিডিওটি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, নতুন ফ্রেশার এবং যারা টেক্সটাইলে পড়াশোনা করছেন তাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কটন ওপেন করা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার এমবি অর্থাৎ বিও, বেল ওপেনার। তো এখানে বেল ওপেনারে কটন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার বেল ওপেনার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার ব্লোরুম মেশিন, ঠিক আছে। এই ব্লোরুম মেশিনগুলো আপনার হচ্ছে যে সিকোয়েন্স অনুযায়ী চলে এসেছে। এই মেটেরিয়ালগুলো আপনার ফ্লো করে দেন হচ্ছে আপনার কোথায় যা কার্ডিং মেশিনে যায়, ঠিক আছে। কার্ডিং মেশিন দেখাচ্ছি, তার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার কার্ড প্রসেস, ঠিক আছে। কার্ড প্রসেসের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো এরপর ম্যাটেরিয়ালগুলো আপনার কার্ডিংয়ে ফ্লো করে আসলো, আসার পর এই কার্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কার্ডিং মেশিন। তো কার্ডিং মেশিন থেকে আপনার কি হয়, কার্ডিং মেশিন থেকে আপনার কার্ড স্লাইভার বের হয়, ঠিক আছে। কার্ড স্লাইভার বের হয়। তো এরপর হচ্ছে এই কার্ড স্লাইভারগুলো আমরা ফিট করি কোথায়? কার্ড স্লাইভারগুলো আমরা ফিট করি ড্র ফ্রেম মেশিনে, ঠিক আছে। ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং যেটা আমরা জানি যে ব্রেকআউট ড্রয়িং এবং ফিনিশার ড্রয়িং, সেটা আমি দেখাচ্ছি। তো আমরা জানি যে কার্ডিংয়ের কাজ হচ্ছে যে স্লাইভারগুলোকে এক এক পর্যায়ে নিয়ে আসা, এবং সোজা ও সমান্তরাল করা, ডাস্ট দূর করা, ন্যাপস দূর করা, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কার্ডিংয়ের কাজ, এটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে আপনার ড্রয়িং মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে ড্রয়িং মেশিন। আগেরটা দেখালাম, এটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং, এটা হচ্ছে সেকেন্ড ড্রয়িং, এটা হচ্ছে ফিনিশার ড্রয়িং, ওকে। আমরা হচ্ছে এই কার্ডিং যে স্লাইভার বের হয় কার্ডিং থেকে, কার্ড স্লাইভারগুলো আমরা এই ড্র ফ্রেমে পিছনে ফিট করি, ঠিক আছে। ড্র ফ্রেমের পিছনে ফিট করে থাকি। দেন হচ্ছে আমরা এই ড্রন স্লাইভার পেয়ে থাকি, ঠিক আছে। ড্রয়িং থেকে যে স্লাইভারটা বের হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রন স্লাইভার, ঠিক আছে, ড্রয়িংয়ের স্লাইভার। এই স্লাইভারগুলো আমরা কোথায় ফিট করি? এই স্লাইভারগুলো আমরা ফিট করে থাকি সাধারণত সিমপ্লেক্স মেশিনের পিছনে, সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার সিমপ্লেক্স মেশিন, অর্থাৎ আমি যেটা বললাম আগে যে ড্রন স্লাইভারের যে আপনার স্লাইভারগুলো আমরা সিমপ্লেক্স মেশিনের পিছনে ফিট করে থাকি, যেটা বললাম, সিমপ্লেক্স মেশিন। তো সিমপ্লেক্স মেশিন আপনার পিছনে স্লাইভার ফিট করার পর কি প্রডিউস হয়েছে আপনার রভিং। এই দেখতে পাচ্ছেন যে আপনার রভিং প্রডিউস হয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রভিং প্রডিউস হয়। এই রভিংগুলো আমরা কি করি? এই রভিংগুলো আমরা কোথায় ফিট করি? রভিংগুলো আমরা ফিট করে থাকি রিং মেশিনে, তাই না। কার্ড প্রসেস অনুযায়ী আমি পিছনে একটু ফিরে যাই, যে প্রথমে হচ্ছে ব্লু রুম, দেন হচ্ছে কার্ডিং, কার্ডিংয়ের পর হচ্ছে আপনার ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং অর্থাৎ ব্রেকআউট ড্রয়িং, ফিনিশার ড্রয়িং, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স পর্যন্ত আমি চলে এসেছি কার্ড প্রসেসের জন্য। দেন যাবো আমরা রিং মেশিনে। এটা বললাম যে সিমপ্লেক্স থেকে আমরা কী পাই? রভিং পাই। রভিংগুলো আমরা এই রিং মেশিনে ফিট করে থাকি, ঠিক আছে। আমরা রিং মেশিনে ফিট করে থাকি। এটা হচ্ছে আপনার রিং মেশিন, এটা হচ্ছে রিং মেশিন। রভিংগুলো ফিট করার পর তারপর হচ্ছে আমরা রবিন থেকে কী পাবো? রিং কোর্স পাবো। তো আমরা রিং মেশিনের কাজ কি জানি? ফাংশন অফ রিং মেশিন। রিং মেশিনের কাজ হচ্ছে যে আপনার ড্রাফটিং করা, টুইস্টিং করা, ওয়াইন্ডিং করা এবং বিল্ডিং করা, ঠিক আছে। এরপর আমরা যাব অটোগন মেশিন অর্থাৎ ওয়াইন্ডিং মেশিনে। এটা হচ্ছে আপনার ওয়াইন্ডিং মেশিন অথবা অটোগন মেশিন, ঠিক আছে। তো আমরা রিং থেকে কী পেলাম? রিং থেকে পেলাম হচ্ছে আপনার রিং কপস, তাই না। এই যেগুলো হচ্ছে আপনার রিং কপস দেখাচ্ছি। তো এই রিং কপসগুলো, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার
ম্যাগাজিন, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাগাজিন। এই ম্যাগাজিনের মধ্যে আপনার দেওয়া থাকে, ফিট করা থাকে। দেন হচ্ছে এই ম্যাগাজিন মধ্যে দেওয়ার পর এই কপস থেকে আমরা কি পাচ্ছি, কপস থেকে পাচ্ছি আপনার প্যাকেজ। এগুলো হচ্ছে প্যাকেজ, হ্যাঁ, সুতার প্যাকেজ। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পেপার কোন, হ্যাঁ, এটা হচ্ছে পেপার কোন। এই পেপার কোনের মধ্যে কিন্তু এটা ওয়াইন্ডিং হয়ে থাকে জোড়ায়। দেন হচ্ছে এই প্যাকেজগুলো আপনার কি করা হয়, যখন এটা পূর্ণ ড্রপ হয়ে যায়, ড্রপ হয়ে যাওয়ার পর এগুলো আপনার প্যাকিং সেকশনে নিয়ে যাওয়া হয় প্যাক করার জন্য। আরেকটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আপনার এই প্যাকেজগুলো কী করা হয়, আপনার হিটসেটে দেওয়া হয়, ঠিক আছে, হিটসেট মেশিনে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং করা হয়। এয়ার কন্ডিশনিং করার কারণ কি? এয়ার কন্ডিশনিং করার কারণ হচ্ছে যে আপনার সুতার ওয়েট বাড়ানো, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার সুতার স্ট্রেংথ বাড়ানো, ঠিক আছে, যাতে শ্রিঙ্কেজ না হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে অর্থাৎ কুচকায় যাতে না যায়, হ্যাঁ। তো আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি ভালো করার জন্য আপনার ইয়ার্ন কন্ডিশনিং করা হয়। দেন হচ্ছে ইয়ার্ন কন্ডিশনিং থেকে প্যাকিং সেকশনে নিয়ে যাওয়া হয় প্যাক করার জন্য। এই যে এটা হচ্ছে আপনার ইয়ার্ন কন্ডিশনিং মেশিন, ঠিক আছে। এটা আপাতত বন্ধ আছে, এগুলো যখন আপনার রানিং থাকবে তখন আপনার বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা হিট হয়ে বের হয়ে আসে, ঠিক আছে। তো দেন হচ্ছে এগুলো আমরা কোথায় নিয়ে যাই, প্যাকিং সেকশনে নিয়ে যাই প্যাক করার জন্য, হ্যাঁ। প্যাকিং সেকশনটা আমি দেখাচ্ছি, সেখানে 24 কোণে কিংবা 18 কোণে ব্যাক করা হয়। দেন হচ্ছে এটা পার্টির কাছে পাঠিয়ে দেয়, বায়ারের চাহিদা অনুযায়ী সেটা সেল করা হয়। এগুলো হচ্ছে আপনার প্যাকেজ। এই প্যাকেজের ওয়েট সাধারণত 2 কেজির উপরে হয়ে থাকে অথবা 3 কেজি হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্যাকিং সেকশন। এখানে প্রতিটি হাউজে আপনার প্যাকেজ রাখা হয় কাউন্ট অনুযায়ী, ঠিক আছে, প্রতিটি হাউজে কাউন্ট অনুযায়ী প্যাকেজ রাখা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।